হ্যালো, সিম্পল অথচ টেস্টি একটা রান্না নিয়ে এসেছি। মাছের আইটেমটা করলে সবাই ডেফিনেটলি চেটেপুটে খাবে। তো আমি ৩ টুকরা মাছ নিয়েছি যাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী। লবণ, হলুদ আর মরিচ মেখে রেস্টে রেখে দেবো যেন মশলাটা ঢুকে যায়। এর মধ্যে আমি ২টো টমেটো, ২টো কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি করে রেখেছি এবং ধনেপাতা নিয়েছি। এগুলো আমার রান্নায় প্রয়োজন হবে। কিছু আলু সেদ্ধ করে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার সরিষার তেলে দেয়া হয়েছে তাই একটু ফেনা উঠেছে। আপনার কাছে যে তেল আছে সেটা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজা পেঁয়াজটাই আজকে রান্নার মেইন উপকরণ। তো এটা যখন হালকা লাল লাল বেরেস্ট টাইপের ভাজা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারে দিয়ে কিছু টমেটো এবং ২টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল যে যেমন খান তেমন দিতে পারেন। তো টমেটো দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। কারো কাছে শিলনোড়া থাকলে সেটাতেও বেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। টেস্ট আরও ভালো আসতে পারে সেটাতে, কারণ শিলনোড়ার টেস্টই আলাদা, ওটার সাথে ব্লেন্ডারের কোনো তুলনা হয় না কেমন। তো এই তো নিয়ে নিলাম, এগুলো এখন ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি কড়াইয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নেব, প্রায় 80% কুক করে নেব। আর বাকিটা হবে ঝোলের মধ্যে। 80% কুক করে নেব, কারণ ঝোলের মধ্যে এই রান্নাটা করলে ভালো লাগে না। তো এরপর হচ্ছে আমি বাটা মশলাটা করে নিলাম। মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষানোর পর ২-১টা মশলা ইউজ হবে, আহামরি কোনো ঝামেলা নেই এই রান্নাটায়, বাট রান্নাটা অনেক টেস্টি হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা। এবার দেবো কিছু হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়া আর একটুখানি লবণ। এরপর মশলাটা আমি কষাবো। অনেকক্ষণ কষিয়ে নেবেন যেন মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে। অনেকক্ষণ রান্না হবে। রান্না করতে করতে একটা সময় দেখবেন যে এটা ফুটে উঠেছে এবং তেলটা উপরে চলে এসেছে। যখন তেলটা উপরে চলে আসবে তখনই মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দেবেন, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুটা কি হয়, গ্রেভিটা তৈরি করে, টেস্টও বাড়ে। সামান্য একটু জল দিয়ে দেব, আহামরি জল দেবো না, কারণ এটা গ্রেভি টাইপেরই ভালো লাগে। আলুটা যখন মশলার সাথে মিশে যাবে তখন আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবো। খানিকক্ষণ অপেক্ষা করব এটা কুক হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, এটা কাঁচা গন্ধ থাকবে না, ডোন্ট ওয়ারি। এটা দেওয়া হয় টেস্টটা বাড়ানোর জন্য। এবার আমার যে ভাজা মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এই মাছটা এখন 5 থেকে 10 মিনিট কুক করলেই হয়ে যাবে। যখন মশলা কষে আসবে, মাছের ভেতর মশলা ঢুকে যাবে, তখন হচ্ছে আমি কিছু ধনেপাতা দিয়ে দেবো। আমাদের রান্না কিন্তু 90% ডান, এই জন্যই বলেছি রান্নাটাতে কোনো ঝামেলা নেই। রান্নাটা খুব টেস্টি বাট ঝামেলাহীন। আমার রান্না প্রায় হয়ে এসেছে এবং শেষে আমি জাস্ট একটু জিরার গুঁড়ো দেবো। আপনারা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন বা মশলা যে প্যাকেটে পাওয়া যায় সেগুলোও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, টেস্ট সেম আসবে। এরপর আরও কিছুক্ষণ কুক করে ধনেপাতা ছিটিয়ে দিলাম। আমাদের রান্না ডান। এই রান্নাটা যখন করি তখনই সবাই এত পছন্দ করে, ঝামেলাহীন কিন্তু টেস্টি। এবার পরিবেশনের পালা। একবার হলেও রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে।